প্রধান জামাত, অংশ নিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। মুসলিম উম্মার শান্তি কামনা, নামাজ আদায় শেষে মা বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান। দিনাজপুরের গড়ে শহীদ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল। দেশব্যাপী ঈদুল আজহার নামাজ আদায় ভেদাভেদ ভুলে সবাইকে এক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। ঈদে মলিন হাওর চরাঞ্চলের বাসিন্দাদের জনজীবন। বৈশাখ জ্যৈষ্ঠের ঝড়, টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় নিঃস্ব কৃষক। ধানের সঙ্গে ডুবে গেছে বিনিয়োগ ও স্বপ্ন, সহায়তার আশ্বাস। এবং দেশে দেশে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন। কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জামাতে মুসল্লির ঢল। অস্ট্রেলিয়ায় আনন্দ ভাগাভাগি প্রবাসী বাংলাদেশিদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি তাজমিলা খান। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ঈদুল আজহার জামাত। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ঈদের প্রধান জামাতের অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি মন্ত্রী পরিষদের সদস্যরা। ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় মোনাজাত। হাম থেকে শিশুদের মুক্তি এবং যুদ্ধ বিগ্রহ বন্ধে প্রার্থনা করেন মুসল্লিরা। মুখে তাকবীর, হাতে যায় নামাজ। বৃহস্পতিবার সকাল থেকেই জাতীয় ঈদগাহে জড়ো হতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বড়দের হাত ধরে ঈদের জামাতে আসে ছোট্ট শিশুরাও। নারীদের জন্য রাখা হয় আলাদা নামাজের ব্যবস্থা। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে শুরু হয় ঈদের প্রধান জামাত। ইমামতি করেন বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকার 2 সিটির প্রশাসক, কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ। লাখো হাত একসঙ্গে উঠে মহান রাব্বুল আলামিনের দরবারে। মুসলিম উম্মার ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় মোনাজাত। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ঈদের নামাজের মোনাজাতে হামের প্রকোপ এবং যুদ্ধ বিগ্রহ থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করেছেন মুসল্লিরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন তারা। দোয়া করেছে সারা দেশের মানুষ এবং বাচ্চারা যেন ভালো থাকে, আল্লাহ যেন সবাইকে রোগ মুক্তি দান করেন। নাম নিয়ে যে ঘটনাটা ঘটছে আর কি, এখনো মারা যাচ্ছে, তো আমরা চাই যে আমাদের এই সন্তানরা যাতে একদম নিরাপদে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইসমাইল আলাইহিসসালামের যে কুরবানি, এই কুরবানির থেকে শিক্ষা গ্রহণ করে সর্বোচ্চ ত্যাগ আমরা আল্লাহ তাআলার জন্য করব, এটাই কুরবানির শিক্ষা। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে প্রায় 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করে দক্ষিণ সিটি কর্পোরেশন। অংশ নেন রাজধানীর বিভিন্ন প্রান্তের মানুষ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের মহান আল্লাহর প্রতি অতুলনীয় আনুগত্য এবং আত্মত্যাগকে স্মরণ করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শিক্ষা নিচ্ছেন ব্যক্তি, সমাজ, দেশ এবং জাতির কল্যাণে নিঃস্বার্থ আত্মত্যাগের। কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ জামাত এবং বুক মিলিয়ে শুভেচ্ছা বিনিময়ের এই অভূতপূর্ব দৃশ্য বছর জুড়ে অটুট থাকবে, এমনই প্রত্যাশা মুসল্লিদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। ঈদের নামাজ আদায়ের পর বাবা মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদুল আজহার নামাজ শেষ করে প্রধানমন্ত্রী সরাসরি চলে যান শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। প্রথমে স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করেন তারেক রহমান। শহীদ জিয়া ও বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। এরপর দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার কয়েকজন সদস্য। এ সময় উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রী যান বনানী কবরস্থানে। সেখানে ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলীর কবর জিয়ারত করেন তিনি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হচ্ছে ঈদুল আজহার জামাত। সরাসরি যাচ্ছি সেখানে।
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم. السلام عليكم ورحمة বায়তুল মোকাররম থেকে সরাসরি যুক্ত ছিলাম। রাজধানীর পাশাপাশি সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে ঈদুল আজহার জামাত। ঈদের নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় হয় মোনাজাত। ত্যাগের মহিমায় বছর ঘুরে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।
সকাল থেকেই মুসল্লির ঢল নামে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান দিনাজপুরের গোর-এ শহীদে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ শামিল হন কাতারে। সকাল 8:30টায় শুরু হওয়া ঈদুল আজহার জামাত ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল 9টায় ঈদুল আজহার 199তম জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টিতে ভিজে নামাজ আদায় করেন মুসল্লিরা। ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদের জামাতকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম নগরীর কাটল্লী এলাকায় পারিবারিক মসজিদে ঈদের নামাজ আদায় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ভঙ্গুর অর্থনীতিকে সঠিক জায়গায় আনা, তারপরে সামনের দিকে এগিয়ে যাওয়া, সমৃদ্ধির পথে একটু সময়ের প্রয়োজন। দেশের মানুষের কাছে, জনগণের কাছে আমাদের একটি আকুতি, একটি আবেদন, এই সময়টুকু আমাদেরকে একটু দেন। আমরা নির্বাচিত সরকার, আমরা আপনাদের কাছে দায়বদ্ধ। ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। বিশ্বের সকল মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন, যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে তাদের যেন ক্ষতি না হয়, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। খুলনার শিরোমণি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে অংশ নেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সমাজ গড়তে দেশবাসীকে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান তিনি। সমাজে, সংসারে, রাষ্ট্রে, সারা দুনিয়ায়, সভ্যতায় যদি শুধু আল্লাহর হুকুমের উপরেই নিজে এবং সমাজ চলতে পারে, তাহলে সারা জীবনেই কিন্তু শান্তি এবং কল্যাণ বিরাজ করে। এছাড়া ময়মনসিংহ, বরিশাল, বগুড়া, চাঁদপুর সহ দেশের সব জেলায় ঈদের নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ঈদের জামাত শেষে পছন্দের পশু কোরবানির পর বর্জ্য অপসারণ করছেন ঢাকার 2 সিটির পরিচ্ছন্নতা কর্মীরা। এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে আছেন সহকর্মী আবু সাইদ নিশান এবং চট্টগ্রামে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি প্রথমে যাচ্ছে নিশানের কাছে। উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাতের পরেই শুরু হয়েছিল কোরবানি এবং এখন চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলাম যে উত্তর সিটি কর্পোরেশনের কর্মীরা তারা কিন্তু বেশ কিছু বর্জ্য তারা ইতিমধ্যে এখানে নিয়ে এসেছেন এবং এইখানটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক উত্তর সিটি কর্পোরেশনের কর্মীরা তারা বর্জ্য অপসারণের জন্য অপেক্ষমান আছেন এবং সীমিত পরিসরে অনেকেই আমরা দেখেছিলাম যে বর্জ্য অপসারণের ছোট ছোট ভ্যান নিয়ে তারা কিন্তু বর্জ্য অপসারণের কাজ করছেন এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে এই বর্জ্য অপসারণের কাজ কিন্তু উত্তর সিটি কর্পোরেশন শুরু করার জায়গা থেকে তারা কিন্তু আমাদেরকে বলছেন যে তারা কিন্তু 8 থেকে 12 ঘন্টার মধ্যেই তারা কিন্তু সকল বর্জ্য, কোরবানির বর্জ্য তারা কিন্তু অপসারণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এতে কিন্তু জনসাধারণের যে নির্বিঘ্নে চলাচলের যে রাস্তা সেটি কিন্তু তারা পরিষ্কার করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এই যে উত্তর সিটি কর্পোরেশনের বিপুল সংখ্যক কর্মীরা তারা কিন্তু এই বর্জ্য অপসারণের পাশাপাশি আমরা যেটা দেখতে পেয়েছি এখানে কিন্তু যে পশু কোরবানির কার্যক্রম সেটিও কিন্তু চলমান রয়েছে এবং ধর্মপ্রাণ মুসলমানরা তাদের প্রিয় পশু কিন্তু কোরবানির মধ্য দিয়ে তারা কিন্তু এই ঈদুল আজহা উদযাপন করছেন এবং আমরা এখানকার মানুষের সাথে কথা বলে তারা যেটা বলেছেন আমাদেরকে যে এই যে উৎসব মুখর পরিবেশের আজকের যে ওয়েদার এবং আবহাওয়া সেটি কিন্তু তারা প্রচণ্ড ভালো দেখছেন এবং এই আবহাওয়া ভালোর জায়গা থেকে কিন্তু তারা বলছেন যে এটা অনেক স্বস্তিদায়ক হয়েছে এবং এই আবহাওয়ার ভালো হওয়ার কারণে যে ঈদ উদযাপন স্বস্তিদায়ক হচ্ছে তেমনি পাশাপাশি তারা প্রত্যাশা করছেন যে বর্জ্য অপসারণের বিষয়টিও যেন তারা সহজভাবে সম্পন্ন করতে পারেন এবং এই ছিল আমার কাছে মহাখালী থেকে সর্বশেষ সংবাদ। আর পরবর্তী আপডেট জানাতে আমরা এখন যুক্ত হব চট্টগ্রামে সহকর্মী শফিকের সঙ্গে। চট্টগ্রামে পরিচ্ছন্নতা অর্থাৎ কোরবানির বর্জ্য অপসারণে প্রায় ৩,৫০০-এর বেশি পরিচ্ছন্ন কর্মী মাঠে নেমেছে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে ১০০ থেকে ১৫০ জন পরিচ্ছন্ন কর্মী কাজ করছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং পাশাপাশি প্রায় ২০০-এর বেশি বর্জ্যবাহী গাড়ি অর্থাৎ আমরা যেগুলো দেখানো যায় ট্রাক মাঠে নামানো হয়েছে এবং সেই কাজে তদারকি করছেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আমরা
সেটি একটু দেখানোর চেষ্টা করি। তিনি কিন্তু বিভিন্ন কাজের তদারকি করছেন এই মুহূর্তে, যেখানে ওয়ার্ডে ওয়ার্ডে এসে বিভিন্ন অলিতে গলিতে এসে যারা রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। মাননীয় মেয়র মহোদয় কি কি পদক্ষেপ নিয়েছেন একটু সংক্ষেপে যদি বলতে। যেটা করেছি সেটি হচ্ছে আপনারা দেখেন এখানেও ময়লার কাজ চলছে এবং এখানে অনেক ময়লা ছিল আরও আপনারা দেখেছেন কর্নারও ময়লাগুলো আমরা ক্লিন করেছি। আমাদের যে স্বেচ্ছাসেবকরা আছে পরিচ্ছন্ন কর্মীরা তারা অত্যন্ত অ্যাক্টিভ, তারা কাজ করছে মাঠে এবং তারা অত্যন্ত উদ্দীপ্ত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঈদ বোনাস হিসাবে প্রত্যেকটা পরিচ্ছন্ন কর্মীকে 5,000 টাকা দিয়েছেন। ঈদ উল ফিতরের সময় উনি দিয়েছেন, কাজে তারা অত্যন্ত বুস্ট আপ হয়ে তারা কাজ করছে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে। এবং আমি নিজে সেখানে তদারকি করছি। ইতিমধ্যেই আমি বাগমনিরাম ওয়ার্ড, চকবাজার ওয়ার্ড হয়ে পশ্চিমবাকালী ওয়ার্ডে এসেছি। আমি সরজমিনে সেটা দেখছি। আবার 2টা থেকে ফাইনালি আমরা বের হব। 41টা ওয়ার্ড আমি নিজে তদারকি করব আপনাদেরকেই নিয়ে। এবং আমি মনে করি যে আমাদেরকে শহরটাকে সুন্দর রাখতে হবে এবং ধন্যবাদ। আমরা সব কিছু মিলিয়ে যেটি বলা যায় আসলে মাননীয় মেয়র যেটি বললেন যে আসলে পরিচ্ছন্ন কর্মীদের 5,000 টাকা করে দেওয়া হয়েছে, তাদের উৎসাহ যেন বাড়ে এবং তারা কিন্তু অর্থাৎ সকাল 9টার পর থেকে মাঠে নেমেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বর্জ্য অপসারণের। দেশের বিভিন্ন স্থানের কোরবানির বর্জ্য অপসারণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরাসরি যুক্ত ছিলাম। সময় সংবাদে আরও থাকছে। হরমুজে কোনো দেশের নিয়ন্ত্রণ থাকবে না জানালেন ট্রাম্প। প্রণালী ইস্যুতে আইন না মানলে ওমানেও হামলার হুঁশিয়ারি। খসড়া চুক্তির খবর প্রত্যাখ্যান হোয়াইট হাউসের। সারা দেশের মানুষ যখন ঈদ আনন্দে মেতেছেন তখন মলিন হাওড় চরাঞ্চলের বাসিন্দারা। বৈশাখ জ্যৈষ্ঠের ঝড়, টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় কারো বাড়িঘর ভেঙেছে, কারো নষ্ট হয়েছে ক্ষেতের ফসল। শুধু হাওড় নয়, প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত বিভিন্ন চরাঞ্চলের বাসিন্দাদের মাঝে নেই ঈদের বাড়তি আনন্দ। এপ্রিল মে মাসে টানা বৃষ্টিতে তলিয়ে যায় সুনামগঞ্জের হাওড় অঞ্চল। নষ্ট হয় টন কে টন ধান। কিছু ফসল কেটে ঘরে তুলতে পারলেও লোকসান এড়াতে পারেননি কৃষক। ঈদের আনন্দ অনেকটা ফিকে হয়ে গেছে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর। অনেকে করতে পারছেন না কোরবানি, কিনতে পারেননি নতুন পোশাক। এমনকি অনেক পরিবার ঈদ উপলক্ষে ভালো খাবার রান্নার সামর্থ্য হারিয়েছে। হাওড়ে ধানের সঙ্গে ডুবে গেছে তাদের বিনিয়োগ ও স্বপ্ন। কিছু তুলছেও, যাও তুলছে পাইছে দেখো মান সমান। কেন খারাপ, আমরা তো শুধু দান দুন পাইতাম, তো বেচলাম হইলে, বেচা কাপড় চোপড় আনলাম হইলে, জীবুতের লাগিয়া খাবার চাবার আনলাম হইলে, চাইল ডাইল আনলাম হইলে, বড় সবকিছু থাকলো হইলে খুশি লাগলো হইলে, অনেক তো কিচ্ছুই নাই। কুরবানি অবস্থা তো খুবই এলাকাত কুরবানি হওয়ার হতো না, কারণ এরা তো কুরবানি দিতে পারেন না। আর যাইতে হইব সুনামগঞ্জ গিয়ে টাউন গিয়ে গুছান তুইব, আনলে পরে বাচ্চা কাছে খাইতে হইব। একই চিত্র নেত্রকোনার হাওড় অঞ্চলে। অনেকটা সাদামাটা ঈদ উদযাপন করেছেন ফসলহারা কৃষক পরিবারগুলো। ধান হারিয়ে অনেক দরিদ্র কৃষক নিঃস্ব হয়েছেন। তারা বলছেন বৃষ্টি আর জলাবদ্ধতা কেড়ে নিয়েছে তাদের ঈদের আনন্দ। ভালোই হয়েছিল, কিন্তু উড়ানির মতো ক্ষমতা পায় নাই। পানি আসা একদম সব তলায় গেছে, অনেক জমিনে কাটতে পারে নাই। যাই কিছু কাজ ছিল এটি মানে রোদ্রের জন্য করতে পারে নাই, ফসা গলা। গৃহস্থী করছিলাম, ভাবছিলাম যে গৃহস্থী ভালো ফসল হইব, এখন ফসল টসল তো হইলই না। আমরা আবার ঈদ মিদ খেতে আগে যেরকম আসছিলাম এখন এইরকমই আছি। গৃহস্থীর সবকিছু মার গেছে, তো ঈদ কি তেমন হইব, ফুলাফানের কিছু কিনে দিতে পারতেছে না। আবার দানও সঠিক মতনে ব্যস্ত আছে না, নষ্ট হইতেছে হনো দান করে। শুধু হাওড় অঞ্চল নয়, প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত বিভিন্ন চরাঞ্চলের বাসিন্দাদেরও মুখ মলিন ঈদ মৌসুমে। কুড়িগ্রামের 4 শতাধিক চরে নদী ভাঙনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন হাজারো মানুষ। কোরবানির মাংস তো দূরের কথা, মুরগির মাংস জোটে না অনেকের ঘরে। বারবার নদীর ভাঙনে নিঃস্ব পরিবারগুলোর কাছে পৌঁছায় না কোনো ঈদ উপহার। আমাদের এখানে কোনো কোরবানি নাই, হয় না, আমরা নিজেরাও দিতে পারি না এবং এখানে যে কেউ দেবে ওরকম কারো সামর্থ্যও নাই দেওয়ার মতো। বাচ্চাদের ঈদের দিন যে একটু মাংস রান্না করে খাওয়াবো সে সামর্থ্য আমাদের নাই। চারপাশে নদী, আমরা এখানে কুরবানির কোনো ব্যবস্থা নেই আমাদের। এমনিতে বাঁচিনি, আমরা কিভাবে কুরবানি দেবো? আল্লাহ পাক যদি যাত্রাপুর আড়ে থেকে বয়লার টলা এনে যদি খাওয়ান হারি তাহলে খাওয়ামু, না পারলি কালে নাই, তাছাড়া বুদ্ধি আছে। গাইবান্ধার চরাঞ্চলও একই চিত্র। এইসব এলাকায় ধরা দেয়নি ঈদের বাড়তি আনন্দ। কেনা হয়নি নতুন পোশাক, অনেক চরে হয়নি কোনো পশু কোরবানি। সব মিলিয়ে আনন্দের বদলে এখানে এবার ঈদ মানে কেবলই বিষণ্ণতা। গরিবের আর কিসের ঈদ, যাটুকু আসিল
থাকলেও হয়, তাও একটা বাচ্চা কাচ্চা নিয়ে করলে হয়, আমার করলে সর্বহারা আর কি নিয়ে ঈদ করবো শোনা, আমার তো বসার মতো আচ্ছেরিখানেও নাই। আমার ঈদ তো নাই, আমার গরিব মানুষ, আমার ঘর ধর ভাঙ্গি গেছে, আয় হলে সুতি থেকে পাই না, পানি পড়ে, বাতাস আসে, আমার এই অবস্থা। এদিকে চলতি মাসের কালবৈশাখী ঝড়েও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার। তাদের মাঝেও নেই ঈদের আনন্দ। তাদের বাড়িঘর ঠিকঠাক করা নিয়ে ব্যস্ত। দরিদ্র এসব মানুষ বাড়ি মেরামতের অর্থ জোগান নিয়ে আছেন দুশ্চিন্তায়। তবে আশ্রয়হীন পরিবারগুলোকে আরও সহায়তার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। ঈদুল আজহার আগ মুহূর্তে যে কালবৈশাখী ঝড়ে আমাদের এই চরের লোকজনগুলোকে এলোমেলো করে ফেলেছে, ঘর বাড়ি উড়ে নিয়ে চলে গেছে। আমাদের এইবারকা ঈদটা অনেক কষ্টকর কাটতেছে। ঘর দুয়ার ভাঙে চুরি গেছি, কাপড় চোপড় শুদ্ধে গেছে, চুরি উড়েই গেছে। এবারকার ঈদে যা ছিল সম্পূর্ণ শেষ হয়েছে। ঘরের টিনগুলো বলতে সম্পূর্ণ উড়ে গেছে, টিন পাইনি, আমি অর্ধেক টিন পাচ্ছি, অর্ধেক পাইনি, পালে হারি সব উড়ে গেছে। আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে পরিবারগুলো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের পুনর্বাসনের জন্য, তাদের ঘরগুলোকে পুনর্নির্মাণ করার জন্য টিন সহ অন্যান্য সরঞ্জামাদি দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। গত 17 মে রাতে কালবৈশাখী ঝড়ে তাণ্ডবে বিধ্বস্ত হয় গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার চরসহ সুন্দরগঞ্জের ৮ শতাধিক বাড়িঘর। তানজিল হাসনাত, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। আজ শুরু নারী ফুটবল দলের সাফ মিশন। প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপ। দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ। উৎসবের দিনে দেশের মানুষকে বড় জয় উপহার দিতে চান অধিনায়ক। এদিকে ঈদুল আজহার নামাজ শেষে একদিকে চলছে পশু কোরবানি, অন্যদিকে পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহ করছেন মৌসুমি ব্যবসায়ীরা। এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সকাল থেকে পশু কোরবানি চলছে, পাশাপাশি চলছে চামড়া সংগ্রহ। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর জিগাতলায়। এখানে আমরা বিভিন্ন সড়ক ঘুরে দেখেছি যেখানে কোরবানি হচ্ছে। ঠিক পাশেই যে স্থানীয় পর্যায়ে যারা মৌসুমি ব্যবসায়ী বা এলাকার যারা যুব সম্প্রদায় রয়েছেন তারা এই চামড়াগুলো সংগ্রহ করছেন এবং চামড়াগুলো তারা এখন পর্যন্ত যে দাম আমরা শুনেছি সেই দাম তারা বড় চামড়া তাদের হিসাবে সেগুলো তারা কিনছেন 500 টাকা পিস হিসেবে, তার মাঝারি 400 এবং ছোট 300 টাকা পিস হিসেবে কিনছেন। এবং তারা যেটা বলছেন যে সতর্কতার জায়গা থেকে তারা জবাই করার সময়ই আসলে যারা কসাই রয়েছেন তাদেরকে জানাচ্ছেন যেন চামড়া নষ্ট না হয়, সেভাবে সাবধানে ছাড়াতে বলছেন। তো আমার কাছে পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহের এই মুহূর্তে এই ছিল সবশেষ খবর। রাজধানীর জিগাতলা থেকে সরাসরি যুক্ত ছিলাম। ঈদের নামাজ আদায় শেষে সারা দেশে চলছে পশু কোরবানি, চলছে চামড়া সংগ্রহ ও বর্জ্য অপসারণের প্রস্তুতি। বিস্তারিত জানাতে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। শুরুতেই যাচ্ছে অপুর কাছে। ঈদ মোবারক। সাত সকালে ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিরা কিন্তু এই মুহূর্তে কোরবানির পশু জবাই করছে, কোরবানি দিচ্ছে। এবং আমরা দেখছি যে বরিশাল শহরের বিভিন্ন স্থানেই নির্দিষ্ট জায়গার বাইরেও বিভিন্ন বাসাবাড়ির সামনে তারা পশু কোরবানি দিচ্ছে। এই মুহূর্তে রয়েছে আমি শহরের নতুন বাজার এলাকায়। এই এলাকাটিতেও আমরা দেখছি যে রাস্তার পাশে এখানে পশু কোরবানি দেয়া চলছে, কার্যক্রমটি চলছে। এটি চলবে আরও প্রায় 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত চলবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সরকার নির্ধারিত সময় 12 ঘন্টার মধ্যে এসব পশুর বর্জ্য অপসারণ করার নির্দেশনা রয়েছে। তবে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন তিনি জানিয়েছেন, ঘোষণা দিয়েছেন 6 ঘন্টার মধ্যেই সমস্ত পশুর বর্জ্য তিনি অপসারণ করতে আজকে দুপুর 2টা থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বিশেষ অভিযান তারা পরিচালনা করবেন। তার জন্য 700 শ্রমিক মাঠে নামবেন। 700 কর্মকর্তা কর্মচারী শ্রমিকদেরকে নিয়ে তিনি দুপুর ঠিক 2টার সময়ই শহরের বগুড়া রোড থেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ অভিযান সেটি শুরু করবেন। এবং তার জন্য 1000 কেজি ব্লিচিং পাউডার এরই মধ্যে বিতরণ করা হয়েছে। 5000 বস্তা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে। এবং এই রাস্তার পাশে যাতে কোনো ধরনের রক্ত পড়ে না থাকে তার জন্য সিটি কর্পোরেশনের যে
পানির যে গাড়ি রয়েছে সেই গাড়ি দিয়ে পানি ছিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বিশেষ অভিযান চালানো হবে। সেই সাথে সাথে সিটি কর্পোরেশনের প্রশাসক নগরবাসীর প্রতিও আহ্বান জানিয়েছে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সবাইকে যেন পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসায় একাট্টা হয়েই যেন আগামীর দিন উদযাপন করে। সেই সাথে সাথে এই যে পশুর যে বর্জ্যগুলো রয়েছে সেটিও আশেপাশে যাতে কোনোভাবে মানুষের পরিবেশ নষ্ট না করে সেই আহ্বানটিও কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আপাতত বরিশাল থেকে আমার কাছে এতটুকুই খবর ছিল। আমরা যেতে চাই ময়মনসিংহে আমাদের সহকর্মী ওবায়দুল হক রয়েছে, তার কাছ থেকে জানবো ময়মনসিংহের পশু কোরবানির খবরাখবর। বরিশালের মতো ময়মনসিংহেও ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় কিন্তু ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে এবং সকালে বৈরী আবহাওয়ার মধ্যেই ঈদের জামাত আদায় শেষে কিন্তু সকালে পশু কোরবানি সেটি শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এবং আমি এখন আছি ময়মনসিংহ নগরের মুকুল নিকেতন স্কুল প্রাঙ্গণে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পরিবারের স্বজনদের সাথে নিয়ে, অর্থাৎ শিশু, নারী সদস্যদের সাথে নিয়েও কিন্তু যারা কুরবানি দিচ্ছেন তারা কিন্তু তাদের যে কার্যক্রম, পশু কোরবানির কার্যক্রম, সেটি কিন্তু তারা করছেন। এই যে ঈদ উল আজহা কিন্তু মূল শিক্ষাই হচ্ছে ত্যাগ। মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, সেই আত্মত্যাগ ও আনুগত্যের স্মরণে কিন্তু মুসলমানরা পশু কোরবানি করে থাকেন। আর এই কোরবানির কেবল পশু জবাই নয়, বরং মানুষের ভেতরের যে লোভ, অহংকার এবং স্বার্থপরতাকে ত্যাগ করার শিক্ষাও দেয়। ময়মনসিংহ নগরীর 516টি স্থানে কিন্তু 16,000 পশু কোরবানি করা হচ্ছে। এবং আজকে দুপুর 12টা থেকে সিটি প্রশাসক রুকনুজ্জামান রুকনের নেতৃত্বে ময়মনসিংহ সিটি কর্পোরেশন যে বর্জ্য অপসারণ সেটি শুরু করবে এবং আজকে সন্ধ্যা 6টার মধ্যে এই যে বর্জ্য অপসারণ করা হবে বলে প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। বরিশাল ও ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত ছিলাম। এবার পশু কোরবানি চামড়া সংগ্রহের প্রস্তুতি নিয়ে জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। যাচ্ছি তার কাছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সারা দেশের ন্যায় কিন্তু পবিত্র ঈদ উল আজহা পালন করা হচ্ছে। এখন চলছে পশু কুরবানির পর্ব। আপনাকে জানিয়ে রাখি, বর্তমানে যে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ কালীবাড়ি মোড়ে, এই মুহূর্তে কিন্তু এখানে পশু যে কুরবানির পর্ব সেটি কিন্তু চলমান আছে। আমরা কিছুক্ষণ আগে এখানে কিন্তু বৃষ্টি হয়েছে, এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখানে বলা হচ্ছে যে কুরবানি পশুগুলো যেখানে জবাই করা হচ্ছে এবং যে রাস্তার উপর যে পশুগুলো জবাই করেছে সেগুলো কিন্তু এখানকার যারা কুরবানি দিয়েছে তারা কিন্তু নিজেরাই অপসারণ করার পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে কিন্তু এই কুরবানি বর্জ্যগুলো অপসারণ করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমি কথা বলেছিলাম কিছুক্ষণ আগে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রকৌশলীর সাথে, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন 36 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু পৌরসভার পক্ষ থেকে এই বর্জ্যগুলো অপসারণ করা হবে। এখন যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হলে সেটা অনেকটা পরিবেশ দূষণের যে একটা বিষয় থাকে সেটা কিন্তু অনেকাংশে কমে আসবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। এখানকার পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের যে কর্মীরা আছে তারা কিন্তু প্রস্তুত আছে এবং তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন এলাকায় কাজও শুরু করেছেন বলে তারা আমাদেরকে নিশ্চিত করে জানিয়েছেন। বলছেন যে যেহেতু জলাবদ্ধতার একটা বিষয় থাকে, যেন কুরবানি পশু বর্জ্য যেন ছড়িয়ে ছিটিয়ে পরিবেশ দূষণ না করে, যে সাধারণ মানুষকে যেন ভোগান্তি সৃষ্টি না করে, সেই ক্ষেত্রে কিন্তু তারা অবজারভেশন করছে। সো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে যে বর্জ্য ব্যবস্থাপনা সর্বশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত ছিলাম। দেশে দেশে ত্যাগের মহিমায় পবিত্র ঈদ উল আজহা উদযাপন হচ্ছে। ভারতের কলকাতার রেড রোডে এবার পবিত্র ঈদ উল আজহার জামাত হচ্ছে না। ঈদের নামাজের জন্য বিশেষ ব্যবস্থা করা হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সকাল থেকে সেখানে ঢল নামে মুসল্লিদের। 8:30টায় জামাত অনুষ্ঠিত হয়। দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যেও একইভাবে ঈদ উদযাপন হচ্ছে। অন্যদিকে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে অস্ট্রেলিয়াতেও উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ হওয়ায় আনন্দের মাত্রা বেড়েছে বহুগুণ। বিভিন্ন স্থানে ঈদের জামাতে হাজার হাজার প্রবাসী অংশগ্রহণ করেন।
ইরানের একটি সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে গভীর রাতে কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালীতে মার্কিন সেনা ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে এই হামলা বলে রয়টার্সকে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা। এদিকে হরমুজ ইস্যুতে ওমান আন্তর্জাতিক নিয়ম না মানলে তাদের ওপরও হামলা চালানো হবে বলে হুঁশিয়ার করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে ঈদুল আজহার রাতেই মাঠে নামছে বাংলাদেশ। মরিয়া মান্ডার দলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মালদ্বীপ। ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে দু দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এবার নারী দলের সামনে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে হ্যাট্রিক শিরোপা জয়ের হাতছানি। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বড় জয় চায় মারিয়া মান্ডার দল। আসলে ভারতের কাছে 11-0 গোলে হেরে আত্মবিশ্বাস তলানিতে মালদ্বীপের। তবে প্রতিপক্ষের দুর্বলতা নিয়ে ভাবতে নারাজ বাংলাদেশ। জয় ছাড়া বিকল্প কিছুই ভাবছেন না ফুটবলাররা। গোয়ায় অনুশীলনের সুযোগ সুবিধা নিয়ে খুব একটা সন্তুষ্ট নন কোচ পিটার বাটলার। বৃষ্টিতে বেহাল দশা ডন বক্স প্র্যাকটিস মাঠের প্রতিবন্ধকতার মাঝেই নিজেদের প্রস্তুত করছে লাল সবুজ। থাইল্যান্ডে 2 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলছে মারিয়ারা। সে আত্মবিশ্বাস কাজে লাগিয়ে মাঠে সেরাটা দেওয়ার লক্ষ্য ফুটবলারদের। গ্রুপের শেষ ম্যাচে আগামী 31 মে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অংশ নিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। মুসলিম উম্মার শান্তি কামনা নামাজ আদায় শেষে বাবা মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান। দিনাজপুরের গৌড়ে শহীদ ও কিশোরগঞ্জের শোলাকায় ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল। দেশব্যাপী ঈদুল আজহার নামাজ আদায়, ভেদাভেদ ভুলে সবাইকে এক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ তাজমিরা। এই সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।